আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সোনামণিরা। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের ৯৯ পৃষ্ঠায় অনুশীলনী ৯ এর ২ নম্বর সমস্যা। ২ নম্বর সমস্যাটা কেমন? রবিবার কোনো বিদ্যালয়ে ৮০ জন শিক্ষার্থীর ৩০% অনুপস্থিত। ওই দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা কত? তো রবিবারে কোনো বিদ্যালয়ে মোট শিক্ষার্থী হলো ওই বিদ্যালয়ের ৮০ জন, তাই না? তো তার মধ্যে ৩০% অনুপস্থিত। ৩০% অনুপস্থিত বলতে আমরা কি বুঝি? ১০০ জনের মধ্যে ৩০ জন, তাই তো? তো এখন ওই দিন এটা আমরা অনুপস্থিত সংখ্যা আগে বের করবো। ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন, অথবা একজনের মধ্যে কত? ৮০ জনের মধ্যে কত? আমরা এই অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বের করে মোট শিক্ষার্থী ৮০ থেকে বিয়োগ করলেই আমরা ওই দিনের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা পাবো। ঠিক আছে? তো আমি বোর্ডে সমস্যাটি সমাধান করে দেখাচ্ছি, তোমরা আমার পাশেই থাকো। তো দেখো, আমরা প্রথমে লিখব, কি লিখব? ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কয়জন? ৩০ জন, তাই না? যেহেতু বলা আছে ৩০% অনুপস্থিত, তো ১০০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৩০ জন, অতএব একজন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত কত হবে? ৩০/১০০ জন। অতএব মোট শিক্ষার্থীর সংখ্যা হলো ৮০। ৮০ জন শিক্ষার্থীর মধ্যে অনুপস্থিত তাহলে কত হবে? ৩০ গুণ ৮০/১০০। আমরা কাটাকাটি করি। প্রথমে ৩০ এবং ১০০-কে যদি ১০ দিয়ে কাটাকাটি করি, ১০ ১০-এ ১০০ আর ৩ ১০-এ ৩০। আবার এই ১০ দিয়ে ৮০-কে কাটবো, ১০ ১-কে ১০ আর ১০-এ ৮০। তাহলে দেখো ৩ ৮টা ২৪ জন। এই ২৪ জন আমরা কি পেলাম? অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, তাই না? কিন্তু আমাদেরকে কিন্তু বলা হয়েছে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। অনেক ছেলেমেয়েরা এই প্রশ্নটা না বুঝে অনেক সময় তোমরা ভুল করো, এই ২৪ জনটাই উত্তর লিখে দিয়ে আসো। তো এটা কিন্তু অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, কিন্তু বের করতে হবে উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। এখন আমরা লিখব, অতএব উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, ওই দিন উপস্থিত কতজন ছিল আমরা সেটা বের করব। উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা, মোট শিক্ষার্থী ছিল কতজন? ৮০ জন, তাই না? আর অনুপস্থিত ২৪ জন। আমরা যদি মোট শিক্ষার্থী থেকে অনুপস্থিত ২৪ জন বিয়োগ করি, তাহলে পাবো ৫৬ জন। এটাই হলো ওই দিনের উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা। বুঝতে পেরেছো? এটাই হলো এই অঙ্কের সমাধান। তো ঠিক আছে, তোমরা ভালো থেকো। আল্লাহ হাফেজ।